দূরে বেজেছে বিনা মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিয়াল। আপনাদের বাড়ি মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ বটে তো বটে। আপনাদের দেশে কি হয়, বিড়াল ইঁদুর মানে না, ইঁদুরে বিড়াল মানে? আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকাল। তাহলে কি মিথ্যা কথা বলছেন? ওমা, তোমাদের এই বিড়ালই ইঁদুর মানে নাকি? আমার দেশে কিন্তু তা না, ইঁদুরে বিড়াল। যদি বলেন কি করি, আমার ঠাকুমা প্রত্যেকদিন মাটি বড় হাঁড়িতে বই পাই, দইটা শিক্ষাতে তুলে রাখছে, বিড়ালে খাবে করে। একটা ইঁদুর এখন ওই শিক্ষার দড়িতে উঠে উঠে কুটকুট কুটকুট করে দড়িটাকে কাট, আর একটা বিড়াল তলায় বসে বসে তুই পড়ে গেলি খাবো, তুই পড়ে গেলি খাবো, করে দড়ি কেটে দিয়ে তারা দইয়ের ভাঁড় এসে দুম করে বিড়ালা মাথায় পড়ে। বিড়াল মরে গেল, বিড়াল মারলে কে? আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিকার। মনের সুখে গান ধরেছে জঙ্গলের শিয়াল। আমার ধর্ম ভাইয়ের সেই যে হাল, বাবা যাতা কথা যাই বলে, বানর খেলা যে সঙ্গে একটা ছাগলের পাঁটা নিয়ে, ছাগলের পাঁটা বানর দুটোকে নিয়ে খেলা দেখায়, গঙ্গার উপরে খেলা দেখিয়েছে, দেখিয়ে বাড়ি আসবে দেখে অনেক চাল ডাল হয়েছে, ছেলের জন্য কি কিনবো বলছে, একবার দই কিনে, একবার দই কিনে, দই কিনে নৌকাতে চেপে চেপে চলে আসবে। বানর তো খুব চালাক মাল, দইয়ের কাগজটাকে ছিঁড়িয়ে দই তো সব খেয়ে, বানর দেখছে আমাকে মারবে, উনি হাতটাকে ধরিয়েছে, হাতে ভালো করে দইটা লাগিয়েছে, যেটা লিখিয়েছি লাগিয়ে পাঁটা দাঁড়িয়ে বলতে পারো না আর কে খাবে? আরে ধর্ম অন্যায় করবি তুই, আর অধর্মের গায়ে ছিটিয়ে লাগিয়ে দিচ্ছে। একটা এগে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বাবারে, একটা এগে বাছুরে বাঘের মাথা খাইছে রে, সব আমার উল্টো কথা। একটা এরিয়াতে বাঘের মাথা ছিঁড়ে খাচ্ছে, হয় নাকি? বাঘে গরু খায় না, গরুতে বাঘ খায়, কিন্তু আমার কথাগুলোই 2000 সালে আপনাদের বন্যা হয়েছিল, ঠিক দুর্গা পুজোর 4 দিন আগে আমাদের দুর্গা নিয়ে পালিয়ে গেল, রং ঢং সব হয়ে গিয়েছে, একটা গাছে গিয়ে লেগে গিয়েছে, কাপড় মাপড় খুলে পালিয়ে, মাটি মাটি নাই। কিছুদিন পরে ঘাস গজিয়েছে মাঠে, এক মডেল গরু ছেড়েছে, তার একটা ছোট এরিয়া ছিল, এরিয়াটা গিয়ে বাঘের মাথার খানগুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো সাংঘাতিক ব্যাপার, বাঘের গরু খাইয়ে তো আমি জানি, কিন্তু গরু যদি বাঘ খায় এটি নাই কবি খা। একটা এগে বাছুরে বাঘের মাথা খাইছি রে, অন্ধ লোকে দেখে ঠাকুর বলছে বাবারে, আবার অন্ধ লোকে দেখে ঠাকুর, ওরে অন্ধ লোকে দেখে ঠাকুর বাবাতে কথা শোনা তুই আমার কাছে ভাগবতের পাতায় এখন যাব, সেখানে দেব ধর্ম কেমন তো দেখি, নামে যারে ভাগবতে সবার আছে জানা, মধুরা কাজে নাম আমার বিদ্যা বলবো না। একদিন আমার গিন্নি বাবাই আমার কাছে কয়, ব্রাহ্মণের ঘরে যাব তোমারে জানা,
আমি বললাম চুরি করতেই আমি যাব চলে, তাছাড়া কাজ হবে না জানাই কথা বলে। গিন্নি বলে তোমার পাইয়ে ধরি গই এখন, ব্রাহ্মণের ঘরে চলো জানাই নিবেদন। বইয়ের কথা শুনে আমি কোন কর্ম করলাম, ও বাবা রে ব্রাহ্মণের ঘরে চলে গেলাম। ব্রাহ্মণ তখন ভাগবতে করে মহাশয়, কৃষ্ণের গায়ে শোনা যাচ্ছে আমরি পালায়, মাথাতে মোহন চূড়া শুনিলাম সকালে, হাতের মধ্যে গেউর আছে বিশ্বের বাগানে, বাবা গলায় আছে রত্নহারে শনিবারে পায়, হাতে বাবা বাঁচি আছে সেনাম সোনার হয়, কোটি তটে বিচে আছে কেন বা বলবো না, পথে তাহার নতুন আছে শুনিলাম ঘটনা। বাবুন আর শুনবো না। বলে কে তুমি? বলে আমি মজুর ডাকায়। হঠাৎ করে বামুন কাঁপছে, বলে কানে কি কইবি? ওই যে লোকটার গায়ে অত সোনা আছে, আমি তার বাড়িতে চুরি করব। তার বাড়িতে চুরি করব। আচ্ছা বামুন বলো দেখি তার ঠিকানাটা বলো, দেখি চুরি করি আনি। থরথর করে কাঁপছে বামুন, যদি পাই তাহলে তোমার ভাগ্য ভালো, তোমাকে দেখিয়ে নিয়ে যাবো, আর যদি না পাই তাহলে এসে তোমার গলা কেটে দেবো। ঠিক সময় ঠিক খবরটা ঠিকঠাক দিতে হবে। ব্রাহ্মণও জানে না ভগবান কোথা থাকবে, লোক মুখে শুনেছে বৃন্দাবনে থাকে, আমার কাছে বলছে সে বৃন্দাবনে থাকে। কোথায় পাবো বৃন্দাবন? ঘটি তটে ছুটি গুঁজে লইয়ে ও বাবারে বেরিয়ে পড়ে জানাই কথা কইয়ে, 28 দিন হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যায়। ও বাবারে বসে গেছে গাছের তলায়, এমন সময় রনু ঝনু নুপুর শুনতে পেল, বাবা মধুর ডাকার ছুটি খানা হাতে ধরল। যখন সামনে গেছে আমার কৃষ্ণ দাঁড়ায়, ছুটি খানা হাতে লইয়ে মধু চলে যায়। ছেলে কোথা যাবি? বলে আমি বসতে যাবো, গরু চড়াতে। বলে আগে আমার কথা শুনতো, যে গয়না আমাকে খুলে দিচ্ছে। ছেলেটা বলছে আমি খুলতেও জানি না, আমি পড়তেও জানি না, আমার মা পড়িয়ে দেয়, মা আবার খুলে রেখে দেয়, তোমার দরকার আছে তুমি নিজেই একবার খুলে নাও না। নিজে একবার খুলে নাও না। মধ্য দেখছে ছেলে তো ভালো, ছেলেটা কোনো প্রতিবাদ করে না, বলে খুলে নেবে তো মা। মধ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবিয়ে যদি নিচে থেকে খুলি, একবার উপর দিকে তাকাচ্ছে, একবার পায়ের দিকে তাকাচ্ছে, একবার মাথার দিকে তাকাচ্ছে, দেখছে মাথার দিকে যে বস্তুটা যেটা বড়, ছোলাতে খুললে তলায় আর মাল ঢুকবে না। তাহলে কি করা যাবে? ছোট থেকে খুলতে হবে। পদতলে বসে মধু পায়ে হাত লাগালো, পদতলে বসে মধু পায়ে হাত লাগায়, মুকুর দুটো যত্ন করে ঝোলাইয়ে ভরে দেয়। ও কোনো মুর দুটো যত্ন করে ঝোলায় ভরে দেয়। এক এক করে সমস্ত গয়না যখন খোলা হয়ে গেল, ঝোলাই ভরে নিয়ে কিছুটা গিয়েছে, আবার ফিরে তাকিয়ে দেখছে যতগুলো গয়না গাইয়ে ততগুলোই আছে। মধ্য ডাকাত বাজি কি ম্যাজিকশিয়ান নেই? আমি এখনই খুলে নিলাম, আবার এত গয়না কোথা থেকে? আবার গেল ভুলে, আবার একবার খুলে নিল, ঝোলা তখন পুরোপুরি হয়ে গেল। আবার কিছুটা এসে তাকিয়ে দেখছে, আবার যেমন গয়না তেমন। বলছে আর গয়না দেবো না। আরে গয়না নেব না। মধু আমার হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলো। প্রথমে ব্রাহ্মণের ঘরে হাজির হলো রাত্রি 12টা। ব্রাহ্মণের দরজায় গিয়ে ধাক্কা দিল, বলে কে? বলে আমি মধু। থরথর থরথর করে ব্রাহ্মণ কাঁদছে, মাল তো পাই নাই, আমাকে কেটে দিবি? বলে ভয় নাই, মাল পেয়েছি, বেরিয়ে এসো। ব্রাহ্মণ ভাবছে আমি এতদিন ধর্মপথে আছি, এতদিনে ভাগবত পাঠ করলাম, গোবিন্দের দেখা পেলাম না, এই ডাকাত কি আর ওই ভগবানের গায়ে থেকে গয়না খুলে আনবে? বলে বেরিয়েও তাড়াতাড়ি, আর আমার ধৈর্য থাকে না, বাড়ি যাবো, কবে থেকে বাড়ি যাবো। বেরিয়ে যখন